৪ ঘণ্টা পরও শুরু হয়নি রাকসু নির্বাচনের ভোট গণনা। বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর সব কেন্দ্র থেকে অডিটোরিয়ামে ব্যালট নিয়ে যাওয়া হয়। রাকসু নির্বাচনের ভোট গণনার বিষয়ে আরও জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজার রহমান মিলন। উপাচার্য তো বলেছেন ১২ থেকে ১৫ ঘন্টার মধ্যে ফল প্রকাশ হবে। তো কেন্দ্রীয়ভাবে যে গণনা কার্যক্রম সেটি শুরু হতে কতক্ষণ লাগতে পারে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, ভোট গ্রহণ কিন্তু শেষ হয়েছে বিকেল ৪টার দিকে এবং এখন পর্যন্ত কিন্তু সময় গড়িয়ে গেল, একটু লম্বা সময় গড়িয়ে গেলেও এখন পর্যন্ত কিন্তু ভোট গণনার যে মূল পর্ব সেটি কিন্তু শুরু হয়নি। আমরা দেখেছি যে ভোট গ্রহণের পর ব্যালট বাক্সগুলো কড়া নিরাপত্তা প্রহরায় কিন্তু এই অডিটোরিয়ামে নিয়ে আসা হয়েছে এবং এর পরপরই কিন্তু তারা আমরা দেখেছি যে সন্ধ্যার পর পরবর্তীতে ব্যালট বাক্স থেকে যে ব্যালটগুলোকে তারা আলাদা করছে। আমরা এখন পর্যন্ত তাদের ওই কার্যকলাপই দেখতে পাচ্ছি এবং মূলত এখানে যে জিনিসটি হচ্ছে যে এখানে কিন্তু ৪৩টি ভোট দিয়েছে, একজন ভোটার ৪৩টি ভোট দিয়েছে। তো ৪৩টি পদে আলাদা আলাদা ভোটগুলোকে তারা আলাদা আলাদা করছেন, আলাদা আলাদা ভাবে তারা একটা করে প্লট করে তারা সেগুলো ওএমআর মেশিনে দেবে। তো এর আগেই এই কাজটি করার জন্য তাদেরকে একটি লম্বা সময় ধরে এই ব্যালটগুলোকে আলাদা আলাদা করে গুছিয়ে নিতে হচ্ছে। তো এর ফলে আমরা যতটুকু তারা আমাদেরকে জানিয়েছেন যে এই ভোটগুলো আলাদা আলাদা করে গুছিয়ে নেওয়ার পরই তারা ওএমআর মেশিনে দিলেই এখানে তারা আমরা যে কাঙ্ক্ষিত যে ভোট গণনার যে সিস্টেম সেটি আমরা দেখতে পাবো এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ওই ওএমআর মেশিনে দেওয়ার যে কার্যক্রমটি সেটি এখন পর্যন্ত শুরু হয়নি। এবং আমি যদি সারাদিনের আজকের রাকসুর কার্যক্রম একটু আপনাকে বলি, তো আমরা দেখব যে সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে এবং বিকাল 4টা পর্যন্ত এই ভোট গ্রহণটি চলে এবং এখানে কিন্তু সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ কার্যক্রম চলেছে। তবে দু একটি এখানে অভিযোগ ছিল। বিকেল গড়ার দিকে এখানে কিন্তু একজন ছাত্র দলের কর্মী মহিউদ্দিন সীমান্ত, তিনি ভোট দেওয়ার আগেই তিনি কেন নির্বাচনী কর্মকর্তারা কেন সেখানে আগে সিগনেচার করেছে এ নিয়ে তিনি একটি অভিযোগ তুলেছিলেন এবং এরপরে কিন্তু আমরা ব্যাখ্যাও দেখেছি আমরা নির্বাচনী কর্মকর্তাদের আমরা তার ব্যাখ্যাও পেয়েছি এবং পরবর্তীতে আমরা কিন্তু বিকেলের দিকে আরেকটি ছাত্র দলের আরেকটি প্যানেলের আমরা অভিযোগ দেখেছি তারাও এবং শিবিরেরও প্যানেল যেটি আছে সম্মিলিত জোট, তারাও কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। তবে ছাত্রদল যেটি অভিযোগ করেছিলেন যে ছাত্রদলের যে শেখ নুরুদ্দিন আবির, তিনি যিনি ভিপি পদে রয়েছেন, তিনি কিন্তু একটি গুরুতর অভিযোগ করেছিলেন যে গতকাল ছাত্র শিবিরের যে প্রার্থীরা রয়েছেন তারা বিভিন্ন মেস এবং অন্যান্য জায়গাতে গিয়ে সনাতনী যে শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে হুমকি ধামকি দিয়েছেন। তো এরকম আমরা নানা অভিযোগ পেয়েছি। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা রাকসু নির্বাচনটি পরিচালনা করছেন তারা বলছেন যে এই ধরনের অভিযোগ তারা কোনো লিখিতভাবে পান, তারা বিষয়গুলো ওইভাবে আমলে নিচ্ছে না। তো এখন পর্যন্ত এখানে কিন্তু ভোট গণনা কার্যক্রমটি ভোট গণনা কার্যক্রম শুরু হওয়ার পর আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাবো।